বাসায় থাকা অল্প উপকরণে তৈরি করেছিলাম পটেটো চিজ বল। বাসায় খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর বাচ্চা থেকে শুরু করে বড়রা আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডেস মেকিং। তৈরি করে দেখাবো চিজ বল। বাসায় খুব সহজে আর ঝটপট তৈরি করে নিয়ে যায়, খেতে হবে রেস্টুরেন্ট থেকে সবচেয়ে বেশি মজার। যদি সেম রেসিপিতে বাসায় তৈরি করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা লোভনীয় ছিল। তো চলুন দেখে নিই বাসায় খুব সহজে কীভাবে চিজ বল তৈরি করতে হয়। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক পিস সেদ্ধ আলু, আর এটাকে খুব ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেশ করে নিতে পারেন, তবে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে যেন কোনো প্রকারের দানাদার ভাব না থাকে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচামরিচ কুচি, আর সেই সাথে নিয়ে নেব পেঁয়াজ কুচি। ঝাল যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর সেই সাথে দিয়ে দেব বেশ খানিকটা মরিচের গুঁড়ো। ঝাল যে টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো সমস্ত শুকনো উপকরণ দিয়েছি। আর সেই সাথে দিয়ে দেব হোমমেড কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বাসায় খুব সহজে কীভাবে তৈরি করতে হয় তার ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো সেখান থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তার আগে এর মধ্যে দিয়ে দেব স্বাদের ম্যাজিক মশলা হাফ চামচ, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর সেই সাথে এখানে নিয়েছি বেশ খানিকটা মজেলা চিজগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এখান থেকে কিছুটা পটেটো নিয়ে নেব। আগে থেকে যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা কিছুটা এভাবে লম্বাটে করে নেওয়ার পর মাছ বরাবর চিজটা দেওয়ার পর খুব ভালোভাবে বল তৈরি করে নিতে হবে। চিজ যে যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, কেউ চাইলে কম কিংবা কেউ চাইলে বেশিও নিতে পারেন। তো আমি এখানে খুব ভালোভাবে বলটা তৈরি করে নিলাম। তো সেমভাবে সবগুলো চিজ বল তৈরি করে নেব। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আর আমার এখানে মোট 7 পিস হয়েছে। এক পিস আলু থেকে আমার মোট 7 পিস হয়েছে, আপনাদের কম কিংবা বেশি হতে পারে। তো এখন একটা সাইডে রেখে দিলাম। আর সেই সাথে একটা বাটিতে নিয়েছি একটা ডিম। ডিমটাকে খুব ভালোভাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটে নিতে হবে। আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো খুব ভালোভাবে ফেটে নেব যেন কোনো প্রকারের দলা দলা ভাব না থাকে। আর সেই সাথে নিয়েছি এখানে ব্রেড গাম বাসায় খুব সহজে কীভাবে তৈরি করতে হয় চাইলে দেখে নিতে পারেন। এখন একটা বল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম
আগে থেকে যে পটেটো বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটা ব্রেড ক্রাম্বসে প্রথমে কোট করে নেব, তারপর ডিমের গুঁড়াতে কোট করে নিতে হবে। তবে আপনারা চাইলে শুধুমাত্র ডিমের গুঁড়ায় কোট করার পর ব্রেড ক্রাম্বসে গড়ে নিতে পারেন। তো আমি এখানে ডবল কোটিং করে নিলাম, তো আবার ব্রেড ক্রাম্বসে গড়ে নিতে হবে। এই তো এক পিস চিজ বল তৈরি করে নিয়েছি। সেমভাবে সবগুলো বল তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে চামচের সাহায্যে তৈরি করে নিতে পারেন, যার কাছে যেটা সুবিধা মনে হয়। তো আমি একটা হাত দিয়ে তৈরি করে দেখালাম, আর অপরটা আমি এভাবে চামচ দিয়ে কোট করে নিলাম। এই তো সেমভাবে সবগুলো কোট করে নিয়েছি। চাইলে এ পর্যায়ে বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন 1 মাস। ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে ডুবো তেলে ভেজে নিলেই হবে পারফেক্ট পটেটো স্ন্যাক্স বা পটেটো চিজ বল। তো বাস আমি এগুলো এখন ভেজে নেব। তো চলুন কীভাবে ভেজে নেব সেটা দেখে নেওয়া যাক। এর জন্য প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি, আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন তেলটা খুব হালকা গরম হতে থাকবে, ঠিক সেই পর্যায়ে দেখে নেব তেলটা কতটা গরম হয়েছে। যদি দেখেন তেলটা খুব বেশি গরম না, হালকা গরম হয়েছে, ঠিক সেই পর্যায়ে চিজ বলগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে চিজ বলগুলো ভেজে নিতে হবে। খুব বেশি চুলার আঁচ দেওয়া যাবে না, এতে করে দেখা যাবে বাইরে থেকে রান্নাটা ঠিকই হবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তার কারণে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে। তো এখন কাঠি দিয়ে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পর কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এভাবে আরও 2 মিনিট ভেজে নেব। তো বাস খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে গরম গরম পরিবেশন করুন রেস্টুরেন্ট থেকেও বেশি মজার বাসায় তৈরি চিজ বল, যা ছোটো থেকে শুরু করে বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর কম খরচে বাসায় তৈরি করা যায়, তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো ভিউয়ার্স, বাস এখানে কিচেন টিস্যু দিয়ে পরিবেশন করে নিলাম। রেডি হয়ে গেলাম দারুণ স্বাদের চিজ বল। তো ভিউয়ার্স, আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এমন সহজ রেসিপি প্রতিনিয়ত পেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন আর সহজ কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আপনার দেওয়ার মাঝে মনে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। একটা ভেঙে দেখে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি চিজের পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি, যে যার পছন্দ হয়ে চিজটা দিয়ে নেবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।